হ্যালো এভরিওয়ান। বান্দরবান ভ্লগের ডে 2 স্টার্ট করেছি। আমরা হচ্ছে ফার্স্টে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটু রিসোর্টটা ঘুরে দেখার ট্রাই করছিলাম। সো আমরা যেখানে মেইনলি এন্ট্রান্স, যেখানে রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে লবি, ওটার থেকে আরও প্রায় ৩ তালা নিচে যেয়ে হচ্ছে একটা প্লেস আছে যেটার নাম হচ্ছে শিমুলতলা। আমরা সেটা ভিজিট করতে যাচ্ছিলাম। মানে এই রিসর্টের প্রত্যেকটা জায়গায় হচ্ছে পাহাড়ের সাথে, সো পাহাড় আমাকে বাইতেই হয়। প্রায় বলতে গেলে আমরা ৩ তালা নিচে নেমে এই শিমুলতলায় যাচ্ছিলাম। ওখানে গিয়ে একটু কটেজগুলো ঘুরে টুরে দেখার পরে একটা নতুন জায়গা আবিষ্কার করে ফারিয়া আর আমার খালামণি। সো আমরা ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম। এটা পুরা হচ্ছে বলতে গেলে একটা ট্রেকিং পথ। আর এই যে ব্রিজটা আছে এটার নিচ দিয়ে কিন্তু ঝিরি পথ আর কি। সো এখানে আই হোপ বর্ষাকালে আসলে আপনাদের খুবই ভালো লাগার কথা। ঝর্ণা থাকতে পারে এবং এটার নিচ দিয়ে খুব সুন্দর ঝিরিপথ থাকবে। সো আমরা কিন্তু লেজিট যতখানি নেমেছি, আমরা পুরা পাহাড় এখন এদিক দিয়ে উঠে উঠে যাচ্ছি। ছোটোখাটো ট্রেক বলতে পারেন, বাট এটা উঠতে আসলে খুবই কষ্ট লাগছে। আমরা ফার্স্টে খুব মজা করেই যাচ্ছিলাম। এরপরে উপরে উঠতে উঠতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, মানে খুবই একটা গা ছমছমে ভাব। তার সাথে হচ্ছে গিয়ে পাহাড় কেটে কেটে একটু রাস্তা বানানো হয়েছে। এটা খুব সম্ভবত যারা একটু ট্রেকিংয়ের ফিল নিতে চায় তাদের জন্য এটা করা হয়েছে, কারণ আমি এখানে কাউকে আসতে দেখিনি। আর এখানে আসলে তেমন একটা কোনো কিছু নাই বা কেউ বের করতে পারবে না আই গেস। যারা শিমুলতলায় থেকেছে তারা হয়তো এই জিনিসটা জানতে পারবে, বাট আলটিমেটলি কেউ ওভাবে বুঝবে না যে এখানে আর একটা নতুন পথ আছে। ফারিয়া একদম খুবই অ্যাক্টিভ ছিল, সে তত্তর তত্তর করে তাড়াতাড়ি একদম উঠে গেছে। অয়নও তার সাথে গেছে। আর এদিকে হচ্ছে খালু আমাকে, আমার খালামণিকে আর আমার মাকে নিয়ে আস্তে আস্তে উঠতেছিল। মা হচ্ছে সিক মানুষ হিসেবে সে খুব ভালো মতন উঠতে পারছে, বাট আমি আর আমার হচ্ছে খালামণি খুবই কষ্ট পাইছি উঠতে নামতে। আর জায়গাটা খুবই সুন্দর। আমরা একদম হচ্ছে যেখানে সুইমিং পুল একদম পাহাড়ের উপরে, সেখানে আমরা নেমে গিয়েছিলাম। দেন আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আবার বের হয়ে যাই, বিকজ আজকে আমরা একটু ঘুরবো। চিম্বুক পাহাড়ের ওইদিকে গিয়েছিলাম। সো ওখানে গিয়ে আমরা এই টাইটানিক স্পটটা পেয়ে যাই। এখান থেকে পাহাড়ের ভিউটা দেখতে খুবই সুন্দর। আর ওই দিন আমি খুবই সুন্দর কাজল টাজল দিয়ে সাজুগুজু করছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে পাহাড়ে গিয়ে আমি একবার হইলেও এরকম বাঙালি সাজবো। তো এই টাইটানিক ভিউ পয়েন্ট দেখার পরে মানে ঢোকার মুহূর্তে হচ্ছে এরকম একটা আপু ফ্রুটস নিয়েছিল। তো আমরা ফার্স্টে হচ্ছে একটু জাম্বুরা মাখা খাচ্ছিলাম। এত মজা, মানে ওদের মাখানোর স্টাইলটাই হচ্ছে গিয়ে খুবই মজা হয়, যেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে একটু আনারস মাখাও খেয়েছিলাম। দেন ওখান থেকে আসার সময় চিম্বুক পাহাড়ে আমরা একটা রেস্টুরেন্টে খাবারের জন্য অর্ডার দিয়ে গেছিলাম। সো আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার চিম্বুক পাহাড়ের ওইখানে আর একটা পয়েন্ট আছে, ওইখানে উঠতেছিলাম। এখানেও উঠতে গেলে হচ্ছে এই হেঁটে 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 উপরে উঠতেই হবে, মানে কোনো অপশন নাই। প্রত্যেকটা জায়গায় এরকম উঁচু, মানে হেঁটে হেঁটে উপরের দিকেই উঠতে হয়। সো আমি অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম একদিনেই। প্রথম দিনে আসলে আমরা অনেক বেশি ট্রেকিং টাইপের করে ফেলছিলাম, যার কারণে মানে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে এই জায়গাটা এখানে দাঁড়ায় এই ভিউটা দেখতে এত ভাল লাগতেছিল, মানে প্রত্যেকটা জায়গায় এত বেশি সুন্দর যে বলার মতো না, মানে কি সুন্দর। তারপরে আমরা আবার নেমে যাচ্ছি। নেমে নেমে আমরা আবার সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। এরপর আবার হচ্ছে রুমে আসছি, মানে হোটেলে আসছি। এসে আবার আমরা এখন উপরে উঠবো। এখান থেকে আমরা আজকে সানসেটটা দেখার ট্রাই করব। এই জন্য এসে আর আমরা রুমে ঢুকি নাই। আমাদের মেইন ইয়াই ছিল যে আমরা রুমে যাব না, রুমে গেলেই টায়ার্ড লাগে, তখন মনে হয় একটু রেস্ট নেই। এই রেস্ট নিতে গেলেই হচ্ছে সানসেট মিস হয়ে যায়। গতকালকে আমাদের মিস হয়ে গিয়েছিল, এই জন্য আজকে আমরা সানসেট দেখতে বসেছি। আর আমি এখানে একটা সুন্দর টাইম ল্যাপস করেছি যে এত সুন্দর একটা সূর্য কত দ্রুত হচ্ছে গিয়ে সেট হয়ে যায়। মানে এই জিনিসটা দেখা একটা ওয়ান অফ দ্য বেস্ট থিং এভার। মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৌন্দর্য এত বেশি সুন্দর। আমি সবাইকেই বলবো যে জীবনে একবার হলেও আপনারা ঘুরতে যান।
মানে যারা আছে ঘুরতে পছন্দ করেন আমি তাদেরকে অবশ্যই বলবো যে দেশের বাইরে যাওয়ার আগে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা ঘুরে দেখেন, এক্সপ্লোর করেন। এরপরে আপনারা চাইলেই হচ্ছে দেশের বাইরে গিয়ে মানে ঘুরতে পারেন, বাট নিজের দেশটাকে আগে জানার চেষ্টা করেন। এরপরে আমরা হচ্ছে রুমে বসে সবাই সন্ধ্যাটা একটু আড্ডা দিয়েছি, চা খেয়েছি, এরপরে ডিনার টিনার করে আমরা ঘুমাতে চলে যাই। সো আজকের মতো এখানেই ব্লগটা শেষ। আল্লাহ হাফেজ।